আজ আমার সেই ফার্মে কাটানো একদিনের বাকি গল্পটুকু বলি আপনাদের। হাই, আমি সহেলি, আর আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। শুরুতেই এই যে কারুকার্যগুলো দেখছেন সাজানো আছে, এগুলো সবই কিন্তু পামকিনের উপর করা। আপনারা হয়তো অনেকেই জানেন যে এই অক্টোবর থেকে নভেম্বর মাস এই টাইমটিতে এখানে ফল কালারগুলো আসে, আর এই টাইমেই এখানে একটি ফেস্টিভ্যাল হয় যেটাকে বলে পামকিন প্যাচ। অ্যাকচুয়ালি ব্যাপারটি কিছুই নয়, আসলে এই টাইমটিতে যেমন আপেল পাকে তেমনি পামকিনগুলো এই টাইমে পেকে যায়, তাই অ্যাপেল পিকিংয়ের মতো এই টাইমে পামকিনও হারভেস্ট করা হয়। আর এই ফার্মগুলি এই পামকিনগুলোকে হারভেস্ট করে বিভিন্ন রকমভাবে সাজিয়ে রাখেন। দেখলে মনে হবে যেন পামকিনের কেউ এক্সিবিশন করছে, আর আপনি এসে এখানে সুন্দর সুন্দর পামকিনগুলোকে দেখে নিজের পছন্দ মতো পামকিন কিনে নিয়ে যেতে পারেন। এই ব্যাপারটিকেই বলা হয় পামকিন প্যাচ। আর জানেন, প্রথমবার আমি এত টাইপের, এত কালারের, এত শেপের পামকিন দেখেছিলাম। বাট জানেন, যে ধরনের পামকিন আমরা ইন্ডিয়াতে খেতাম বা খাই, এই পামকিনগুলো কিন্তু কোনোটাই ওই রকম টাইপের পামকিন নয়, এগুলো একটু অন্য ধরনের হয়। আর প্রথমবার আমি এটা এক্সপিরিয়েন্স করেছিলাম যে এখানে এই টাইমে মানুষজন তাদের বাড়ি, ঘর, বাগান পামকিন দিয়ে ডেকোরেটও করেন, আর এইসব কারণেই মানুষ পামকিন প্যাচ করে নিয়ে যেত। আর এখানে দেখেছিলাম যে কিছু কর্ন রাখা ছিল বিভিন্ন টাইপের, বিভিন্ন কালারেরও। আপনারা হয়তো জানেনই, আমেরিকাতে প্রচুর কর্ন চাষ হয়, আর এই ফার্মগুলোতে তো সেই কারণে কর্ন চাষ হবেই। বাট এত কালারের, এত ধরনের যে কর্নও হয় আমার খুব একটা জানা ছিল না। আর এই সমস্ত যে এক্সপিরিয়েন্সগুলো আমি করছিলাম না, এগুলো আমার জন্য একদম নতুন ছিল, প্রথমবার ছিল, আর সেই কারণে ভীষণ স্পেশালও ছিল। অ্যাকচুয়ালি এই টাইমে আমি, টুকুস আর টিনটিন এখানে বসে ওর বাবার জন্য ওয়েট করছিল। যে অ্যাপেলগুলো পেড়ে নিয়ে এসেছিলাম, ওই ব্যাগগুলো হাতে হাতে নিয়ে ঘোরার তো কোনো মানে হয় না, তাই ওর বাবা গাড়িতে ওই অ্যাপেলগুলো রাখতে গিয়েছিল। তো যাই হোক, কিছুক্ষণ পরে সানি চলে এসেছিল, আর এবার আমরা গেছিলাম ফার্মের একটি শপে। ওই সামনেই একটি শপ ছিল, সেই শপটিতেই আমরা ঢুকেছিলাম। আসলে আমেরিকার যত ফার্ম আছে, প্রত্যেকটা ফার্মেই একটি করে এরকম ছোটোখাটো শপ থাকে, যেখানে আপনি ফার্মে যে এসেছেন তার স্মৃতির উদ্দেশ্যে কিছু কিনে নিয়ে যেতে পারেন। তাছাড়াও এই ফার্মে যেগুলো ফ্রেশ প্রডিউস হয়, সেগুলো থেকে ওনারা কিছু মেক করলে সেগুলোও বিক্রি হয়। এই শপটা যদিও একটু বড়ই ছিল, আর এখানে এই ছোটোখাটো সুভেনিয়ারের সাথে সাথে কিছু জুয়েলারি, কিছু চকলেটস, বাচ্চাদের জন্য কিছু সফট টয়েস, এই ধরনের জিনিসপত্রও ছিল। শপটির মধ্যেই একটি ছোটোখাটো ক্যাফে টাইপেরও করা ছিল, যেখানে ডোনাট, পামকিন পাই, এই সব জিনিসপত্রও পাওয়া যাচ্ছিল। আর এই সমস্ত কিছুই এনারা তৈরি করেন ফার্মে যে সমস্ত জিনিসপত্রগুলো প্রডিউসড হয় সেগুলো দিয়েই। বাট আমাদের তেমন কিছু কেনার ছিল না এই শপটিতে, আমরা বাস এমনি এক্সপিরিয়েন্স করতে ঢুকেছিলাম যে কী ধরনের জিনিসপত্র পাওয়া যায় এই ফার্মের শপগুলিতে, ওটাই জানতে। যেহেতু আমরা প্রথমবার কোনো ফার্মে বেড়াতে গিয়েছিলাম, সেই কারণে সব কিছুই যেন আমাদের জন্য একদম নতুন, একদম অন্যরকম ছিল। আর জানেন, এক্সপিরিয়েন্সের অভাব ছিল বলে ওই দিন আমাদের কপালে সেভাবে খাবারই জোটেনি। আসলে এই যে জায়গাটিতে আমরা এসেছিলাম, এটি ছিল ফার্মের মধ্যে থাকা একমাত্র রেস্টুরেন্ট। তার বাইরেও কিছু সিটিং এরিয়া করা ছিল, তো আপনি বাইরেও বসে খেতে পারেন। বাট এই কান্ট্রি কিচেন বলে রেস্টুরেন্টটি বন্ধই হয়ে গিয়েছিল। তারপরে দেখলাম যে রেস্টুরেন্টটি 2টোর সময়ই বন্ধ হয়ে যায়, আর আমাদের অ্যাপেল পিক করে আসতে আসতেই প্রায় 2:30টা বেজে গিয়েছিল। সেই কারণে ওখানে তো আমরা তেমন কিছু খেতে পাইনি, তাই ওই যে প্রথমে যে শপটিতে গেছিলাম, আমাদেরকে এখানে বসিয়ে রেখে সানি আবার ওই শপে গিয়ে ওই ডোনাট আর পামকিন পাই কিনে নিয়ে এলো আমাদের খাওয়ার জন্য, আর তার সাথেই ফ্রেশ মধুটিও। এই মধুটা অ্যাকচুয়ালি এই ফার্মেই প্রডিউসড হয়। আর তারপর আমরা গিয়েছিলাম এই ফার্মের পেটিং জু দেখতে। অ্যাকচুয়ালি ফার্মের এই জুগুলোতে ফার্ম অ্যানিমেল রাখা থাকে। ফার্ম অ্যানিমেল বলতে আমরা যেগুলো বুঝি, ওই যে মুরগি, ছাগল, ভেড়া, গরু, এই সব অ্যানিমেল। টিনটিনকে দেখলে বুঝতে পারবেন যে ও কতটা এক্সাইটেড ছিল। তখন ওরা আরও একটু ছোট ছিল, ওরা একদম প্রথমবার এগুলোকে দেখছিল। যদিও এসব দেখে টিনটিনই বেশি এক্সাইটেড ছিল, টিনটিনই বেশি খুশি হয়েছিল, বাট টুকুস রীতিমতো ভয়ই পাচ্ছিল।
জানি না কেন টুকুস যখন আরও ছোট ছিল তখনও কোনো নতুন জিনিস যদি প্রথমবার দেখতো ও খুশি না হয়ে একটু দূরে দূরেই থাকতো। কিছুক্ষণ দেখে বুঝে ওর সেফ ফিল হলে তারপরেই ও ওগুলোর কাছে যেত। এখন অবশ্য ওই ব্যাপারগুলো অনেকটা কেটেছে, বাট কিছুটা হলেও আছে এখনও। আসলে ওকে ছোটোবেলা থেকে এত রকম ট্রিটমেন্টের মধ্য দিয়ে নিয়ে যেতে হয়েছে, সেই কারণে হয়তো সহজে কোনো কিছুকে বিশ্বাস করতে পারতো না। সে যাই হোক, এই গল্পগুলো পরে কখনো হবে, আজ না হয় ফার্মেই থাকি। জানেন, টিনটিনকে যখন এই ছাগল মুরগিগুলোর সাথে খেলতে দেখছিলাম, আমার কেমন যেন নিজের ছোটবেলার কথা মনে হচ্ছিল। বেশ একটা ইমোশনাল ব্যাপার হয়েছিল আমার সাথে। আপনাদের হয়তো আমার আগের ভিডিওগুলোতেও বলেছি যে আমি একদম গ্রামে বড় হয়েছি, তাই আমিও এই ছাগল মুরগি এদের সাথে খেলতে খেলতেই বড় হয়েছি। আর আমাদের নিজের বাড়িতে তো আমাদের দুটো গরুও ছিল, নিজেদের গরু। আর আমার ছেলে মেয়ে এদেরকে দেখতে পাচ্ছে আমেরিকাতে আসার পরে। ওরা ইন্ডিয়াতেই জন্মেছে, ইন্ডিয়াতেই বড় হয়েছে, বাট আমরা তো থাকতাম কলকাতাতে। ওখানে আর এইসব কোথা থেকে দেখতে পাবে? সেই কারণে ওখানে তো আর ওদের এইসব দেখার সুযোগ হয়নি। সুযোগ হলো তো আমেরিকা এসে। আর এই অ্যানিমেলটিকে আমিও প্রথমবারই দেখলাম। এটির নাম অ্যাকচুয়ালি অ্যালপাকাস, বাট ম্যাক্সিমাম লোক একে লামা বলেই চেনে। মুখটা দেখতে অনেকটা উটের মতো, বাট গায়ে ভেড়ার মতো লোম আছে, বাট ভেড়ার থেকে একটু লম্বাটে ধরনের। অ্যাকচুয়ালি এই ফার্মগুলো যেমন ভেড়ার লোম কেটে বিক্রি করে, তেমনি এই লামারও লোম কেটে বিক্রি করা হয়। শুনেছি সিপ উলের থেকে নাকি এই লামার উল বেশি গরম করে। সে যাই হোক, টুকুস তো খুব একটা এনজয় করছিল না এখানে, ও একটু ভয় ভয়ে ছিল আর বাবার কোলেই ছিল। বাট টিনটিন বেশ এনজয় করেছে, ও ভীষণ ঘোরাঘুরি করেছে, সব কিছু দেখে ভীষণ এক্সাইটেড ছিল। আর ওর সাথে আমিও যেন আমার ছোটোবেলায় চলে গিয়েছিলাম। ওর সাথে আমিও প্রচুর খেলেছি, প্রচুর এনজয় করেছি। আর ওই ওয়েটিং জু থেকে বেরিয়ে দেখলাম এখানে একটি পিয়ানো রাখা আছে, এত বড় সাইজের পিয়ানো যেটাকে পা দিয়ে বাজাতে হবে। আর উঠে পড়লাম মা আর ছেলে মিলে বাজাতে। দেখুন, আর তার ঠিক অপোজিটেই এই ব্যাঙগুলো কয়েকটা ছিল, যেগুলো আবার কথাও বলছিল। দাঁড়ান আপনাদেরকে একটু শোনাই না। That was a monarch butterfly. Butterflies. I love butterflies. এত মজার মজার সব জিনিসপত্র রাখা ছিল, আর প্রথমবার দেখছিলাম তো সব কিছুই যেন ভালো লাগছিল। আর তার সাথে এরকম ছোট ছোট কয়েকটা পনি রাখা ছিল, যেখানে বসে পনি রাইড করা যায়, এমনি আর্টিফিশিয়াল। আর আমি আর ছেলে মিলে দুজনেই পনি রাইড করতে শুরু করেছিলাম। আর এদিকে টুকুস সে সময় ঘুমিয়েও গেছিল, ওর ঘুমও পেয়ে গেছিলো, ওই জন্য ও বেশি জ্ঞান জ্ঞান করছিল। তো টুকুস তো ঘুমিয়ে পড়েছিল, তো ও স্টলারে ঘুমোচ্ছিল, আর আমরা তিনজন মিলে চলে গেছিলাম এই প্যাডেল কারগুলো করতে। যদিও এই প্যাডেল কারগুলি বড়দের জন্য ছিলই না, এগুলো অ্যাকচুয়ালি টিনেজারদের জন্য বা ছোট বাচ্চাদের জন্য, যদিও টিনের বয়সী বাচ্চাদের জন্য না, আর একটু বড় বাচ্চাদের জন্য। বাট আপনারা তো জানেনই টিনটিন কত পরিমাণ গাড়ি পছন্দ করে, তো সে কারণে এই ধরনের গাড়ি দেখতে পেয়ে ওর তো আর খুশির ঠিকানাই ছিল না। ও কিছুতেই শুনবে না, ওকে বসিয়ে চালাতেই হবে। আর যতটুকু মনে আছে ভীষণ অসুবিধা হচ্ছিল ওকে নিয়ে চালাতে, আমাদেরই পা ঠিক মতো রাখতে পারছিলাম না, ছোট পড়ছিল। আর এদিকে ওকে বসিয়ে তো স্পেসই হচ্ছিল না, তো কোনো রকমে ওর বাবা ওকে বসিয়ে কিছুটা ঘুরিয়ে নিয়ে এসেছিলো। তাতেও অবশ্য কিছুটা খুশি হয়ে গিয়েছিল, আমি তো চেষ্টা করেও পেরেছিলাম না। আর ওখানে প্যাডেল কার করার পরে আমরা চলে গেছিলাম এই টিউবওয়েলগুলোর কাছে। এগুলো অ্যাকচুয়ালি এই যে পামকিন ক্ষেতগুলোর পাশেই রাখা ছিল। আসলে যদি আপনি ক্ষেত থেকে পামকিন নিয়ে যেতে চান, তো পামকিনকে এখানে ধুয়ে নিতে পারেন। অনেক সময় মাটি টাটি লেগে থাকে, তো সেইগুলো যাতে আপনি ধুয়ে নিতে পারেন সেই জন্যই টিউবওয়েলগুলো রাখা। বাট ওখানে টিনটিন খুব একটা মজা পায়নি, বিকজ টিউবওয়েলগুলোর কোনোটিতেই জল পড়ছিল না, সেই কারণে ওর খুব একটা মজা লাগেনি। আর এখানে একটি স্পাইডার ওয়েব ছিল, যেটাতে ওকে বসিয়ে দিয়েছিলাম, বাট ও বুঝতেই পারছিল না খেলবে কি করে, তো সেই কারণে এখান থেকে ওকে তুলে নিয়ে চলে এসেছিলাম। আর আমরা যাচ্ছিলাম ফার্মের বার্নইয়ার্ডে। তো এই যে জায়গাটি দেখছেন, এটিকে অ্যাকচুয়ালি বার্নইয়ার্ড বলে। এটি অ্যাকচুয়ালি বাচ্চাদেরই একটি খেলার জায়গা, বিভিন্ন রকমের দড়ি টড়ি দেওয়া আছে, ওইগুলো দিয়ে যেতে পারে বাচ্চারা, ওদের এক্সারসাইজও হবে, ওরা খেলে মজাও পাবে।
বাট টুকুস টিনটিন এই জিনিসগুলোর জন্য একটু বেশি ছোট ছিল, সেই কারণে ওদেরকে নিয়ে তো গেছিলাম, বাট ওরা খুব একটা এইসব খেলতে অভ্যস্ত ছিল না বলে ওদেরকে নিয়ে চলে এসেছিলাম। আর এই যে আমাদের বুড়িটিও ততক্ষণে উঠে পড়েছিল, আর এখানে কয়েকটা দোলনাও ছিল যেগুলোতে ওদেরকে বসিয়ে দুলাচ্ছিলাম, আর সাথে আমিও দুলছিলাম। বললাম না, ওদের সাথে সাথে আমিও একরকম আমার ছোটোবেলায় পৌঁছে গেছিলাম ওই দিন। এত ভালো লাগছিল সব কিছু করতে। আর এইখানে এই যে আপেল, কর্ন, অরেঞ্জ এসব দেখছেন, এইসবকে আপনি নিজের ইচ্ছা মতো সাজাতে পারেন। অ্যাকচুয়ালি বাচ্চাদের খেলা, বা টিনটিনের সাথে সাথে আমিও খেলছিলাম ওগুলোকে নিয়ে। সেই সকাল 10টা থেকে এসেছিলাম ফার্মে, আর এই মুহূর্তে প্রায় 5:30 মতো বেজে গিয়েছিল। আর আপনাদের তো বললামই যে সেদিন ঠিকমতো খাবার দাবারও জুটেনি, তাও এই এতক্ষণ ফার্মে কাটিয়ে দিলাম, মনেই হলো না যে এতটাক্ষণ কেটে গেল কিভাবে। একদম যেন নিজের বাচ্চাবেলায় পৌঁছে গেছিলাম। আর এখানে এই ট্রাক্টরটি গানের তালে নাচছিল। আর এইবার ছিল আমাদের বাড়ি ফেরার পালা। বাড়ি ফেরার আগে ওই পাম্পকিনের জায়গাটিতে এসে আমরা কয়েকটা ফটো ক্লিক করিয়েছিলাম, আর তারপরে হাঁটা দিয়েছিলাম গাড়ির দিকে। কোনো ফার্ম যে এত সুন্দর হতে পারে, এত মজা দিতে পারে, এই প্রথমবার জেনেছিলাম। তাই তারপর থেকে আরও 1-2টো ফার্মেও আমরা ঘুরে এসেছি। এই সামারে আরও কোনো ফার্মে ঘুরতে গেলে সেখানকার এক্সপিরিয়েন্সও শেয়ার করব আপনাদের সাথে। চলুন আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করি। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন, আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। আমি কিন্তু আবার আসবো আমার লাইফের এই ছোট ছোট গল্পের ঝুলি নিয়ে। চলুন আজকের মতো আসি। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।